আসসালামু আলাইকুম। আপনাদের চাহিদা অনুযায়ী জগন্নাথ ইউনিভার্সিটির কাটমার্কের ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো ভিডিওটাতে যাওয়ার আগে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে নিতে চাই। যে প্রথম বিষয় হচ্ছে যে এই ভিডিওটাতে আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে এ এবং বি ইউনিট বা ক বা খ ইউনিট দুইটার কাটমার্ক সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। সো যদি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদেরই উপকার হবে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। আমার পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লিজ ওটা একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটাতে কমেন্ট করেন, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো জগন্নাথ ইউনিভার্সিটির কাটমার্ক আপনাদের জানানোর আগে আমি বলতে চাই যে আমি আগামীকাল কিংবা পরশু দুইটা ভিডিও আনবো। আগামীকাল কোন ভিডিওটা আনবো? আগামীকাল হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটে কত মার্কে কোন সাবজেক্ট আসছে সেটা নিয়ে আনবো, এবং পরশু দিন আমি যে ভিডিওটা আনবো সেটা হচ্ছে আপনাদের জিএসটির পূর্ণাঙ্গ একটা গাইডলাইন প্লাস জিএসটির কাটমার্ক। যদি ওই ভিডিওটা চান, পরশু দিনের জিএসটি ভিডিওটা যদি চান, আপনারা এই ভিডিওটাতে আপনারা বেশি না 60টা লাইক করে দেন, তাইলেই আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? জগন্নাথ ইউনিভার্সিটির যেরকম আপনারা চাইছিলেন ওটা আমি পোলে বলছিলাম, তারপরে আগামীকালকে ভিডিওটা যেরকম চাইছিলাম তারপর আপনারা 20টা লাইক দিয়ে দিয়েছেন, তো এরকম জিএসটিটার জন্য আপনারা 60টা লাইক দিয়ে দিন, ঠিক আছে? চলেন শুরু করা যাক। এখানে যদি আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে আসি, প্রথমে আমি এই ইউনিটে আসবো, বাড়তি কথা না বলে এই ইউনিটে যদি আমি আসি, এই ইউনিটের 3টা শিফটে মোরলেস একই রকমই হয়েছে, একটু বেশি কম হইতে বা কঠিন হইতে পারে। তো আমি 72 মার্কে আপনাদের কত হইলে চান্স হবে আমি সেটা বলে দেবো, ঠিক আছে? জিপিএটা আপনাদের মতো করে কম বেশি ধরে নেবেন। তো 72 মার্কের মধ্যে যদি আমি বলি 42 থেকে 45 পর্যন্ত যদি আপনারা থাকেন, আপনারা হলো মোটামুটি সেফ আছেন, ঠিক আছে? ঠিক আছে, মোটামুটি, ঠিক আছে, মোটামুটি আপনারা সেফ আছেন। কিন্তু যদি আপনাদের মার্ক 45 প্লাস হয়, সেই ক্ষেত্রে আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, যে আপনারা র্যান্ডমলি যে কোনো একটা সাবজেক্টে চান্স পেয়ে যাবেন। এই ইউনিটের ক্ষেত্রে সেই জিনিসটা হবে। এখন এটা কখন হবে? যখন জিপিএতে আপনাদের ফুল মার্ক থাকবে, ঠিক আছে? ফুল মার্ক জিপিএতে যখন থাকবে তখন আপনাদের এই জিনিসটা হবে। এখন যদি জিপিএতে 2 মার্ক আপনার কম হয়, তখন এখানে আপনাকে 2 মার্ক বাড়াইতে হবে। যদি আপনার জিপিএতে 1 মার্ক কম হয়, সেখানে আপনাকে 1 মার্ক বাড়াই নিতে হবে। তো এভাবে করে আপনাকে হিসাব করে নিতে হবে যে ভাইয়া যা বলতেছে, ভাইয়া হলো জিপিএতে সম্পূর্ণ মার্ক ধরে নিচ্ছে। আমি জিপিএতে সম্পূর্ণ মার্ক কেন ধরি? এখন কারণ হচ্ছে কি, জিপিএতে সম্পূর্ণ মার্ক ধরে নিলে একটা আদর্শ মার্ক ধরা হয়, যে ওইখান থেকে আপনারা কমায় বাড়ায় আপনাদের সুবিধা হবে। এখন জিপিএ কম না বেশি আমি তো কারো জানি না, আমি জাস্ট এই জন্য সবসময় জিপিএ ফুল মার্ক হিসেবে ধরে নিই। তো এই ইউনিটে মোটামুটি 45 প্লাস যাদের থাকবে তারা একটা সম্ভাবনা আছে, এবং যারা মোটামুটি 48 প্লাস থাকবেন আপনারা লাস্টের দিকের চেয়ে একটু ভালো সাবজেক্টগুলো পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি। এখন ধরেন আপনাদের নাই, ওই ক্ষেত্রে আপনারা কি করবেন? বি ইউনিটের কাটমার্কে যাওয়ার আগে আমি এই কথাটা বলে নিতে চাই যে যদি ধরেন আপনাদের 45 মার্কের মতো বা 48-এর মতো নাই, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে সামনের যে এক্সামগুলো আছে, যেমন জিএসটি, খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, তারপরে আপনাদের যেটা আছে এগ্রিকালচার আছে, হাজি দানেশ আছে, এবং সেকেন্ড টাইমার যারা পরীক্ষা দিচ্ছেন টেনশন আছে, তারা কী করবেন? চাইলে এই পরীক্ষাগুলো দিতে পারেন এবং আমার সাথে করতে পারেন। ফিজিক্স এবং কেমিস্ট্রি হচ্ছে আমি আপনাদের দেখাই দিব একবারে 0 থেকে, ঠিক আছে? একবারে 0 থেকে আপনাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি আমি দেখাই দিব। জিএসটি, খুলনা, কুমিল্লা, অ্যাগ্রি, এইচএসটিউ সবগুলোর জন্যই দেখাই দিব। আর হলো আপনাদের যদি 20 প্লাস স্টুডেন্ট হয়, সেই ক্ষেত্রে আমি ম্যাথ আর বায়োলজির জন্য আলাদা করে টিচার নিয়ে আসবো। এখন বললেন যে ভাই যদি 20 প্লাস না হয়, সেক্ষেত্রে আমি 4-5টা ম্যারাথন ক্লাসের অ্যারেঞ্জ করব, যাতে আপনাদের এতটুকু আপনাদের প্রিপারেশন হয়ে যায়, যাতে ম্যাথ এবং বায়োলজি আপনাদের মোটামুটি আপনাদের কভার হয়ে যায়, যাতে মোটামুটি চান্স পাওয়ার মতো আপনারা মার্ক পেয়ে যান। আর ফিজিক্স কেমিস্ট্রি আমি পড়াবোই এরকম করে আপনাদের, যাতে আপনাদের ওই দুইটার উপর অত বেশি রিলাই না করতে হয়। তো এখানে আমি তো আর খুলনা, জিএসটি সবগুলোতে পড়ি না, আমি আছি ঢাকা ভার্সিটির প্রযুক্তি ইউনিটের ট্রিপলিতে, ঠিক আছে? আমি তাহলে এগুলোর সবগুলোর ক্ষেত্রে আপনাদের কীভাবে হেল্প করব? আমি আদর্শভাবে আপনাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়াই দিব, এবং এক্সামের 7 দিন আগে, 7 দিন আগ থেকে প্রত্যেকটা এক্সামের 7 দিন আগে এই ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টদেরকে আমি ডেকে নিয়ে আসবো, এবং তারা তাদের এক্সপিরিয়েন্স এবং কোয়েশ্চেন ব্যাংক সলভ করে আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাই দিয়ে, ঠিক আছে, ট্রিক্স দেখাই দিয়ে আপনাদের তারা হেল্প করে দিবে। মানে একটা পুরো ভ্যারাইটি অফ কোয়েশ্চেনের আপনারা একটা এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাচ্ছেন। আর সেকেন্ড টাইমারদেরও নিয়ে আসবো যে তারা কীভাবে কোন জায়গায় কারা চান্স পেয়েছে। আর হলো আরেকটা জিনিস, যে এটা কিন্তু পুরোপুরি লাইভ এবং রেকর্ডেড ক্লাস একবারে লাস্ট দিন পর্যন্ত থাকবে, ঠিক আছে? লাইভ এবং রেকর্ডেড ক্লাস একবারে লাস্ট দিন পর্যন্ত থাকবে, মাত্র 350 টাকা আপনারা জিনিসটা পেয়ে যাচ্ছেন। চাইলে আপনারা কিন্তু কোর্সটা নিয়ে নিতে পারেন। তো এখন আসা যাক, বেশি কথা না বাড়ে, বি ইউনিট সময় অনেকখানি নিয়ে নিচ্ছি, 4 মিনিট 4.5 মিনিটের মতো হয়ে গেছে।
এখন যদি বি ইউনিটের মধ্যে আসি, বি ইউনিটের ক্ষেত্রে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বি ইউনিটটা হচ্ছে একটু ইউনিক এদের এখানে। কারণ হচ্ছে কি, বি ইউনিটটাতে অনেকে দিছে পরীক্ষা, বলতেছে ভাইয়া বি ইউনিটের একটা মিক্স আমি সিগন্যাল পেয়েছি। যতজনকে আমি আপনাদের ওই যে কাটমার্ক কথা আমি যখন পোল দিছি, পোল দেওয়ার পর অনেককে আমি জিজ্ঞাসা করছি, ইনফ্যাক্ট জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, অধ্যয়নরত আছে এরকম অনেককে আমি জিজ্ঞাসা করছি যে বি ইউনিট ভাই কি কেমন, আমাকে একটু যদি আইডিয়া দেন ভালো হয়। সে আমাকে বলছে যে এবার যে বি ইউনিটের এক্সামটা হয়েছে, বি ইউনিটের যে এক্সামটা হয়েছে এটা এমন এক্সাম হয়েছে, হয় তুমি খুব ভালো করবা নাইলে খুব খারাপ করবা, ঠিক আছে, খারাপ করবা, ঠিক আছে, এখানে তোমার মিডিয়াম করার চান্স নাই। তো এখন আমি যদি বলি যে তোমাদের, যদি আমি বলি, এই আমি এখানে নোট করে রাখছিলাম, এই তো, হ্যাঁ, যদি আমি বলি তোমাদের যে বি ইউনিটে কীরকম মার্কে চান্স হয়ে যাবে, এখানে যেরকম আপনার 45+ চান্স হওয়ার একটা সম্ভাবনা আছে, এখানে যেহেতু মিডিয়াম হওয়ার কোনো চান্স নাই, তাই মোটামুটি ধরে নিতে পারেন যে 42+ অথবা 43+ যারা আছেন তারা মোটামুটি একটা আশা রাখতে পারেন আপনারা চান্স হয়ে যাবে। এর উপরে যারা থাকবে অবশ্যই তাদের বেশি আশা বাড়তে থাকবে, যত উপরে যাবে আশা বাড়বে। বাট 42+ হইলেই মোটামুটি আপনার চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। কখন আছে? যখন আপনার জিপিএতে যে মার্কটা আছে ওটা ফুল আছে, ঠিক আছে, ফুল যখন থাকবে সেই ক্ষেত্রে একটা চান্স পাওয়ার আপনার সম্ভাবনা থেকে যায়। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া এখানে এই ইউনিটে যদি আবার আসি, যে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি দাগানো ছিল বাধ্যতামূলক, ম্যাথ বায়োলজি আর আইসিটির মধ্যে ভাইয়া যে কোনো দুইটা দাগানো লাগতো, এখন ভাইয়া কোনটা দাগাইলে বেশি চান্স পাওয়ার সম্ভাবনা থাকে? আমি অলওয়েজ বলবো ম্যাথ আর বায়োলজি দ্বারা দাগাইছেন তারা মোটামুটি একটা আশা রাখতে পারেন যে আপনাদের সম্ভাবনা বেশি। কারণ কি, ম্যাথটা বাদ দিয়ে দিলে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো পাওয়ার একটু চান্স কমে যায়। বায়োলজি বাদ দিয়ে আইসিটি দাগাইলে আপনার মনে করেন যে আপনার ওই ক্ষেত্রে বায়োলজি সাবজেক্টগুলো পাওয়ার চান্স একটু কমে যায়। সো ম্যাথ প্লাস বায়োলজি দ্বারা দাগাইছেন তারা মোটামুটি একটা আশা রাখতে পারেন যে হ্যাঁ আমার চান্স পাওয়ার সম্ভাবনা আর একটু বেশি। আর বি ইউনিটের ক্ষেত্রে স্টুডেন্টদের আমি বলবো যে আপনাদের যাতে রিটেনটা বেশি ভালো হয়েছে, রিটেনে আপনাদের মার্ক যারা বেশি পাইছেন তাদের একটু আশা বেশি থাকবে, ঠিক আছে, আশা হলো তাদের একটু বেশি থাকবে যে জি ভাইয়া আমি চান্স পাওয়ার এবার আমার সম্ভাবনাটা একটু বেশি, এবার একটু বেশি। তো যাই হোক, যতটুকু হয়েছে এখন তো পার হয়ে গেছে, কাটমার্কটা আমি জানাই দিলাম, আপনারাও রেজাল্ট পেয়ে গেছেন। বাট এত বেশি যদি এরকম হয় যে আপনার মার্ক 30 আছে, 32 আছে, আপনি ভাই এত আশা না করে আপনি অন্যান্য প্রিপারেশনগুলো নিতে থাকেন। চাইলে আমার সাথেও প্রিপারেশনটা নিতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে বিকাশ করে এখানে আপনারা নক দিলে আমি আপনাদের গ্রুপে জয়েন দিয়ে দিব, তাইলেই হয়ে যাবে। 350 টাকা মাত্র, অন্য কোনো সমস্যা নেই। বাট বেশি কম, এই 30, 32, 35 যদি হয়ে থাকে একটু কম আশা রাখবেন। বাট এমন না, রেগুলার আপনারা চেকের উপর রাখবেন, ওয়েবসাইটগুলো চেকের উপর রাখবেন, একবার লাস্ট দিন পর্যন্ত ভর্তি শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত চেক রাখবেন। হয়তো দেখা গেল নিল তারা, দেখা গেল 35-এ নিয়ে নিল, দেখা গেল 38-এ নিয়ে নিল, একটা থরো চেক দিলাম আমরা, নর্মালি 42-45 হওয়া উচিত, কিন্তু কোনো একটা কারণে সিট ফাঁকা রয়ে গেছে, কারণ অনেকগুলো এক্সাম বাকি, এখন হয়তো বা নিল। তো আপনারা অলওয়েজ রেগুলার চেক রাখবেন, সেটা যে ইউনিটের হোক, ABCD আপনার যেই ইউনিটেই হন না কেন আপনারা চেক রাখবেন। তো এই পর্যন্তই ছিল ভিডিও। আর যদি কোর্স নিয়ে কোনো কিছু আপনারা জানতে চান অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনার 60টা লাইক দেন তাহলে জিএসটির প্রপার একটা গাইডলাইন ভিডিও আমি একবারে ইন ডিটেলস আপনাদের জন্য নিয়ে আসবো। ওই একটা ভিডিও আপনাদের জন্য যথেষ্ট হবে যে আপনারা ফ্রিতেই নিজেরা কেমনে পড়ালেখা করবেন নিজেরাই বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটাতে একটা লাইক দেন আমি খুশি হব। আসসালামু আলাইকুম।